আজ আমি আপনাদের এমন একটি সত্য ঘটনা বলবো, যা আমার এক বন্ধুর জীবনে ঘটেছিল। একটি পুরনো ফাঁকা ঘর, অন্ধকার রাত এবং এমন একটি ডাক যা কোনো মানুষের কল্পনা করতে পারে না। এই গল্প শুনে আপনারা হয়তো আর রাতে একা একা থাকতে সাহস পাবেন না। আমার বন্ধু রাফি নতুন একটি পুরনো বাড়িতে উঠল। বাড়ি কয়েক বছর ধরে খালি ছিল। প্রথম দিন থেকেই সে অদ্ভুত অনুভূতি পেতে শুরু করল। রাতের বেলা যেন কারো পায়ের আওয়াজ শোনা যায়। প্রথমে সে ভেবেছিল হয়তো পুরনো ঘর হওয়ায় কাঠের শব্দ। রাফি একবার তার ঘরে বসে ফোনে গেম খেলছিল। হঠাৎ ঘরের বাতি নিজে থেকে জ্বলসে উঠল। সে ভয় পেল, কিন্তু কিছু দেখতে পেল না। সে তার বন্ধুদের এই ঘটনা সম্পর্কে অবগত করল, কিন্তু কেউ তা বিশ্বাস করল না। বলে সেখানে কেউ হতে পারে না। একদিন রাত, রাফি ঘুমানোর আগে সে ফিস ফিস শব্দ শুনতে শুরু করল। বলা হলো, এখন থেকে বের হও। সে ভয় পেল। পরের এক সপ্তাহ ধরে প্রতিদিন রাতে 2-3টার মধ্যেই সে কণ্ঠ শুনতে লাগলো। কখনো জানালা খুলে দেখতে পেল বাহিরে কেউ নেই, কখনো ঘরের দরজা নিজে নিজে খুলে নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছে। একদিন সাহস করে সে পুরো ঘর ঘুরে দেখার সিদ্ধান্ত নিল। সে ঘুরতে ঘুরতে একটি পুরনো খাট পেল, যার নিচে একটি পুরনো ডায়েরি ছিল। সে ডায়েরিতে দেখতে কৌতূহলবশত সে ডায়েরিতে পড়তে ইচ্ছুক হলো। ডায়েরিতে লেখা ছিল, যারা রাতের 2-3টার মধ্যে এই ঘরে আসছে তারা আর ফিরে যেতে পারে নাই। তোমার সময় এসেছে। রাফি প্রথমে এটাকে কাল্পনিক গল্প বলে মনে করল, কিন্তু রাতের পর রাত এই ঘটনা ঘটল। এক রাত রাফি ফোনে গান শুনছিল। হঠাৎ গান থেমে গেল এবং ফোনের অজানা কণ্ঠ বলল, আমি তোমার সঙ্গে আছি। সে ভয়ে দৌড়াতে গেল, কিন্তু ঘরের দরজা আটকে গেল। খাটের পাশে একটি অন্ধকার ছায়া দেখতে পেল, যা ক্রমাগত ঘরের চারিপাশে ছড়িয়ে যাচ্ছিল। রাফি চিৎকার করতে চাইল, কিন্তু কোনো শব্দ বের হলো না। সে হঠাৎ দেখতে পেল রাফির ডায়েরির পাতাগুলো নিজে নিজে উঠতে শুরু করছে। পাতাগুলো ঘুরে ঘুরে লেখা বার্তা দেখালো, এবার তুমি আমার গল্পের অংশ, যেখান থেকে তুমি এসেছো আর ফিরতে পারবে না। ঘরের আলো অদ্ভুতভাবে জ্বলসে উঠল। রাফি দেখতে পেল তার নিজের ছায়া তার থেকে আলাদা হয়ে ঘুরতেছে। সে জানালো, ঘরের থাকা কোনো আত্মা বা অদ্ভুত শক্তি তাকে টার্গেট করেছে। পরের দিন রাফি পরিবারে এসে ঘরে ঢুকলো। ঘর নিস্তব্ধ, সব স্বাভাবিক, শুধু খাটের নিচে সেই ডায়েরি আর নেই। কিন্তু রাফি আজও রাতে ওই আওয়াজটা মাঝে মাঝে শুনতে পায় এবং সে জানে সেই গল্প কখনো শেষ হয়নি।